হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো যারা আমার পেজে নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পেজটাতে ফলো দিতে পারেন। আজকে কিছু কথা বলবো যারা এই বাইকটা কিনতে চান তাদেরকে নিয়ে। এই বাইকটা কেনার আগে অনেকের কনফিউশন থাকে, দেখা যায় এক একজন এক এক কথা বলে। বিশেষ করে এই বাইকের লগে FZ-V2 V3 আর হচ্ছে সুজুকি জিক্সার, এই দুইটার ভিতরে দেখা যায় মানে খুব বেশি কম্পারিজন থাকে। কারণ হইলো 2.5 লাখ টাকার মধ্যে মোটামুটি এই দুইটা বাইকই ভালো পাওয়া যায়, আর অন্য অন্যগুলাও পাওয়া যাইতে পারে তার কাছে, যার যার কাছে যেটা ভালো লাগে। তো আমি মনে করি জাতীয়ভাবে এই দুইটা বাইকই ভালো লাগে আর কি, এই রেঞ্জের ভিতরে, এই টাকার মধ্যে। তখন কোন বাইকটা কিনবেন এটা অনেকেই বুঝতে পারেন না। তো আমি 2.5 লাখ টাকার মধ্যে কেন এই সুজুকি জিক্সার এইটা নিলাম সেইটা আপনাদের বলি। এটা নেওয়ার মেন কারণ হইলো এটা লুকস। আপনারা দেখতেছেন যে এটা কি একটা স্পোর্টসি লুক দিতেছে, একমাত্র এই লুকস এবং কন্ট্রোলিংয়ের কারণেই নিয়েছি। আর এটার কথা আসলে বইলে শেষ করা যাবে না। অনেক ছেলে মানে রাত্রেবেলা ঘুমায় না ধরতে গেলে এই বাইকটা কেনার স্বপ্ন দেখে। তো এইটা আমারও স্বপ্ন থাকবো, এটাই স্বাভাবিক বিষয়। FZ-V2 V3 ওইটাও চালাইছি, মানে আমি সব থেকে কমফোর্ট ফিল করছি আপনার বইসা যদি কমফোর্ট ফিল করি সেটা FZ-এ পাইছি। আর যদি টালায় কন্ট্রোলিংয়ের সব দিক দিয়ে যদি আমি চিন্তা করি তাইলে আপনার সুজুকি জিক্সার এটা পাইছি। তো অনেকেই বলে যে এই বাইকটা চালাইলে ব্যাক পেইন হয়। আসলে এটা 2022-23-এর যে মডেল ছিল ওইটার সিটে একটু শক্ত ছিল, যার কারণে একটু মানে পাছা একটু ব্যথা করতো আর কি লং টাইম চালাইলে। এই 2025-এর মডেলে কিন্তু এই সমস্যাটা আর হয় না। তো কনফিউশনে না থাকে FZ-V2 V3 না নিয়ে আমার মনে হয় ইয়াং মানুষের জন্য এটা নেওয়া বেস্ট। আর যদি বয়স্ক মানুষ হয় তাইলে আপনার FZ-V2 V3 নিতে পারেন ইয়ামাহা কোম্পানির। তো ইয়াং রাইডার হইলে একটু টানাটানি করতে চাইলে, পারফরমেন্স চাইলে, কন্ট্রোলিং চাইলে অবশ্যই আপনি এটা নেবেন। কারণ হচ্ছে FZ-V3-র ABS সহ যে ব্রেক আর এটার ABS ছাড়া যে ব্রেক, আমার কাছে এটাই কন্ট্রোলিং বেশি মনে হয়। আপনি বিশ্বাস না হইলে দুইটা বাইক একসাথে করে চালায় দেখেন। আমার বন্ধুর হইলো FZ-V3 বাইক, তো আমি ওরটাও চালাইছি, ও আমারটাও চালাইছে। তো ও নিজেই আমারে বলছে যে না বন্ধু, তোমার এটাই কন্ট্রোলিং ভালো, আগে জানলে এইটাই কিনতাম। তো FZ-V2 V3 কিনা আফসোস করার চাইতে আমার মনে হয় যে আপনারা এই বাইকটা কিনা ফেলান, নিশ্চিন্তে ঠকবেন না। কারণ এইটার দিকে মানুষ তাকায় থাকে, আপনি যখন এটা চালায় যাইবেন মানুষ অবশ্যই বাইকের দিকে তাকায় থাকবো। আর FZ-V2 V3-র দিকে ওইরকম করে কিন্তু কেউ তাকায় না। তারপরে বাইকটা আমার একটু বয়স্ক মনে হয়। তো যারা একটু বয়স্ক লেভেলের আছেন তারা ওইটা নিতে পারেন, আর যারা ইয়াং আছেন তারা কিন্তু এই মালটারে নিতে পারেন, খুব যত্ন করে চালাইতে পারবেন। এইটা মনে করেন যে খাড়ার উপরে 120-এ টান উঠা যায়, কোনো সমস্যা হয় না। তো আপনি হাইওয়েতে যখন চালাইবেন তখন এটা ফিল পাবেন যে ওভারটেক করে কি মজা, ইনস্ট্যান্ট যে পাওয়ারটা দেয় কার্বোরেটর ভার্সন, এটা আমি কিনছি, মানে এটা পুরো একটা মাখন কইতে গেলে। তো বাইকের স্পন্সর করা আমার কোনো বিষয় না। যারা কিনবেন বাইক এরা কনফিউশনে থাকেন, আমি আপনি করলে আমি আর কি একটু সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। আর যদি দেখা যায় বাড়ির বয়স্ক মানুষ, বাপ চাচা এরা চালাবে, পিলিয়ন টিলিয়ন নিয়ে রাইড করবো, তাইলে আপনি FZ-V2 V3 কিনে দিতে পারেন। কিন্তু আপনি যদি একজন ইয়াং মানুষ হন আর একটু লুকিং চান গুড, তাইলে কিন্তু এই বাইকটা আপনার জন্য পারফেক্ট হইতে পারে। তো আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদের, নিশ্চিন্তে এই বাইকটা কিনা ফেলাইতে পারেন। যদি কেনার পরে ঠকেন তাইলে আমার কমেন্টে এসে একটা কমেন্ট করেন যে ভাই ঠকছি। আমার মনে হয় না কমেন্ট করার প্রয়োজন পড়বে। তো যাই হোক, আমার পেজটারে ফলো দিবেন নিত্য নতুন আপডেট পাইতে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, SM রানা ব্লগ। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।